আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও চলে আসলাম দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের উপপাদ্যগুলো নিয়ে। আর প্রথমে চলে আসবো লজিক্যাল অর। লজিক্যাল অর মানে কি? অর মানে যোগের কাজ, আমাদের যোগের কাজ। তাহলে এখানে আমাদের কি হবে? যৌক্তিক যোগের কাজ। তাহলে আমরা অর নিয়ে আগে দেখি। প্রথমে প্রথমে আমরা কি করব? অরের ক্ষেত্রে আমরা জানি এ প্লাস 0 সমান এ, এগুলো আমাদের উপপাদ্য। আচ্ছা, এ প্লাস 0 সমান এ, এটা আমরা প্রমাণ করি একটু। যা যদি আমরা এ ইকুয়াল এর মান যদি 1 ধরি, তাহলে এ প্লাস 0 ক্ষেত্রে কি হবে? তখন এর জায়গায় 1 বসবে, 1 প্লাস 0 সমান সমান কত আসে? 1 আর 0 যোগ করলে কত হয়? একই হয়। আচ্ছা, 1 আসলো। আবার এ সমান যদি 0 ধরি, 0 প্লাস 0, তাহলে 0 প্লাস 0 করলে কত হয়? 0 হয়। আর আমরা যদি দেখি, এখানে আমরা 1 এর মান 1 ধরছি, এখানে আমরা এর মান 1 ধরছি, আউটপুটে 1 পাইছি। তাহলে এখানে এ ছিল না ইনপুট, আউটপুটে কি ছিল? এ ছিল। তাহলে এখানে আমরা এর মান যেটা ধরছি, ইনপুটে এর মান যেটা ধরছি, আউটপুটেও সেটা পাইনি। হ্যাঁ, আর এখানে এ ইকুয়াল 0, এখানে ইনপুট যেটা ধরছি, আউটপুটেও সেটাই পাইছি। তাহলে এ প্লাস 0 সমান এ, এটা লেখা যায়। এখান থেকে দেখো, যদি এটা এ হয় প্লাস 0, তাহলে এখানে কি আসবে? এ আসবে, ইনপুটে যেটা ধরবো সেটাই আসবে। এখানে ইনপুটে যেটা ধরছি সেটা আসছে না? হ্যাঁ, সেটাই আসছে। তাহলে এরপর আসি, আমাদের এ প্লাস 1 সমান 1, এ প্লাস 1 সমান 1। আচ্ছা, আমরা আবার যদি দেখি, এর সমান যদি 1 ধরি, এ সমান 1, তাহলে এর মান কত? এর জায়গায় 1 বসাবো, প্লাস 1 সমান কত হয়? 1 প্লাস 1 করলে 1 হয় বুলিয়ান ক্ষেত্রে। তারপর এ সমান যদি 0 ধরি, তাহলে 0 প্লাস 1, তাহলে কত হয়? 0 আর 1 যোগ করলে 1ই হয়। তাহলে এখানে দেখো, আমরা এখানে কি ইনপুট ধরছি? 1, আউটপুট হচ্ছে 1। কিন্তু এখানে এই যে 1 প্লাস 1, এই দুইটা 1 ছিল, যা এখানে 1 আসছে। আচ্ছা, আমরা নেক্সটটাতে যদি দেখি, এখানটা আমরা প্রমাণ করবো। এখানে 0 ছিল না এর মান, আমরা এর জায়গায় 0 বসাইছি। আমাদের ইনপুটে কি 0 আসছে? না, 0 আসেনি। কি আসছে? 1 আসছে। তাহলে আমাদের কি হলো? এ প্লাস 1 সমান 1 এ আসে, এ প্লাস 1 সমান 1 এ আসে। এখানে এর মানের কোনো ইফেক্ট পড়ে না। তাহলে আমরা নেক্সট উপপাদ্যে যাব। এ প্লাস এ, এ প্লাস এ সমান এ। আচ্ছা, এ প্লাস এ সমান এ, এখানে আমি আবারও প্রমাণ করি। আমরা যদি এর মান 1 ধরি, এর মান 1 ধরি, তাহলে এ প্লাস এ না? তাহলে 1 প্লাস 1, দুই জায়গাতে এর জায়গায় 1 এর মান বসাবো। তাহলে 1 আর 1 যোগ করলে একই হয়। আবার যদি এ সমান 0 ধরি, তাহলে কি 0 প্লাস 0, দুইটাই আছে না? এর জায়গায় শুধু 0 বসে দেবো, 0 প্লাস 0 কি হয়? 0 হয়। এখানে আমরা ইনপুট যেটা ধরছি, আউটপুটও সেটা আসছে, আউটপুটেও সেটা আসছে। আবারও এখানে ইনপুট যেটা ধরছি, আউটপুটেও সেটাই আসছে। তাহলে কি এ প্লাস এ সমান এ লেখা যাচ্ছে। তাহলে এ প্লাস এ সমান এ। এরপর কি? এ প্লাস এ বার সমান 1, এ প্লাস এ বার সমান 1। আচ্ছা, এখন আমরা দেখি, এ আমরা যদি এ সমান 1 ধরি, তাহলে এর জায়গায় কি বসাবো? 1 প্লাস, তাহলে এ বার মানে কি? এ বার মানে কি? আমরা জানি এর উল্টোটা, এর যেটা যা হবে তার উল্টোটা এ বারে হবে। তাহলে এ মান কত আছে? 1, এর উল্টোটা কি হবে? 0, 0 সমান সমান কত আসে? 1 আসে। তারপর এর মান যদি 0 ধরি, তাহলে কি? এর জায়গায় 0 বসাবো, প্লাস এবারের জায়গায় কি বসাবো? এর উল্টোটা। তাহলে কি 0 ছিল, তাহলে এর মান 0 ছিল, এর উল্টা কি হবে? 1। তাহলে 0 প্লাস 1 করলে 1ই হয়। তাহলে এখানে দেখো তো, আমাদের এর মানে কোনো ইফেক্ট পড়ছে? এখানে এ মান 0 ধরছিলাম, এখানে কি আছে? 1 আছে। তাহলে আমাদের এ প্লাস এ বার সমান 1। এবার আসি লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে। তাহলে এ ইন্টু 0 সমান 0। আচ্ছা, এটা আমি না করি, আমি তোমাদেরকে বলি, 0-র সাথে আমরা যেটাই গুণ করি সেটাই কি হবে? 0 হবে। 0-র সাথে আমরা যেটাই গুণ করব সেটাই 0 হবে। তাহলে এটা প্রমাণের দরকার নাই। তাহলে এর সাথে যদি এখানে আরো যে কোনো সংখ্যা থাকে, তার সাথে যদি 0 গুণ হয়, সেটা কি হবে? 0ই হবে। তো পরটা কি? এ ইন্টু 1, এ ইন্টু 1 সমান এ। আচ্ছা, এ ইন্টু 1 সমান এ, এখানে আমরা একটু প্রমাণ করি। আমরা যদি এর মান 1 ধরি, 1, তাহলে কি হবে? এর জায়গায় 1 বসাবো, 1 ইন্টু 1, তো কি আসলো? 1 আর 1 গুণ করলে একই হয়। আবার এর মান যদি 0 ধরি, তাহলে এর জায়গায় 0 বসাবো, 0 ইন্টু 1, তাহলে আমাদের ওখানে কি ছিল? এ ইন্টু 1, তাহলে আমরা এর জায়গায় 0 বসাইছি, আর 1 এর জায়গায় 1, 0 ইন্টু 1, তাহলে 0 আর 1 গুণ করলে কি হবে? 0 হবে। তাহলে এই যে এখানে আমরা ইনপুট যেটা ধরছি, আউটপুটে সেটা পাইনি,
আউটপুটও সেটা পাইছে কিনা, এই যে ইনপুট যেটা ধরছে আউটপুটও সেটা আছে। তাহলে এ ইন্টু ওয়ান সমান এ লেখা যায়। হ্যাঁ, এরপরটা আছে আমাদের এ ইন্টু এ, এ ইন্টু এ সমান এ। আচ্ছা, এ ইন্টু এ সমান এ, এটা সবাই বুঝতে পারতেছে। এ সমান যদি ওয়ান ধরি তাহলে এর জায়গায় ওয়ান ওয়ান বসাবো, ওয়ান ইন্টু ওয়ান করলে ওয়ান হয়, এ ইকুয়াল জিরো বসাইলে জিরো ইন্টু জিরো করলে জিরো হয়। তাহলে এখানে আমরা ইনপুট যেটা ধরছি আউটপুটেও সেটা, ইনপুট যেটা ধরছি আউটপুটেও সেটা পাইছি। এরপর কি আমাদের এ ইন্টু এ বার, এ ইন্টু এ বার সমান কি জিরো, এ ইন্টু এ বার সমান জিরো। আমরা কি জানি এ বার সমান কি জানি, এ এর উল্টা, এ এর উল্টা হবে, উল্টা হবে। তাহলে আমরা এখানে যদি এর মান ওয়ান ধরি, এর মান ওয়ান ধরি, তাহলে এর জায়গায় ওয়ান বসাবো। এ ইন্টু ওয়ান ছিল না আমাদের, এ ইন্টু ওয়ান সমান জিরো, এ এ ইন্টু এ বার, এ ইন্টু এ বার সমান জিরো। তাহলে এ সমান যদি ওয়ান ধরি তাহলে এর জায়গায় ওয়ান বসাবো, এ বারে কি হবে, এর উল্টাটা হবে, উল্টা কত, জিরো, ওয়ানের উল্টা জিরো। তাহলে এক আর জিরো গুণ করলে জিরোই হয়। আবার এখানে যদি এর মান জিরো ধরি, জিরো, তাহলে এর জায়গায় জিরো বসালাম, এ বার কত হবে, এ বারে কি হবে, উল্টা হবে, উল্টা হলে এ ইন্টু জিরো ইন্টু ওয়ান, তাহলে কি হবে, আবার জিরো হবে। তাহলে কি আমাদের এখানে জিরো ধরছি, ইফেক্ট পড়ে নেই। আচ্ছা, এটা দ্বারা পরে বোঝাই যে এ সমান ওয়ান ধরছি, এটা কি আমাদের কোনো ইফেক্ট পড়ছে আউটপুটে, না পড়ে নাই, কি আছে, জিরো আছে। তাহলে এ ইন্টু এ বার সমান কি জিরো, এটা লেখা যাচ্ছে, এ ইন্টু এ বার সমান জিরো। এরপর আসি লজিক্যাল নট। লজিক্যাল নট কি, এ ডাবল বার অর্থাৎ দ্বিতীয় পূরক সমান এ। আচ্ছা, এখানে দেখো আমরা এ সমান এ নট সমান জানি এ বার, এখানে যদি একটা বার দেই, হ্যাঁ, এখন দেখো এখানে এর মান যদি ওয়ান ধরি তাহলে এখানে কি হবে, জিরো হবে, একটা পূরক দিলে জিরো হবে, এর উল্টাটা হবে। আবার যদি এই বারের উপর আরেকটা বার দিই, এ একটা বার ছিল, এটার উপর আরেকটা বার দিলাম, তাহলে কত হবে, তাহলে এ আসবে। তাহলে দেখি আমাদের এখানে এর মান কত ছিল, এর মান কত ধরছি, ওয়ান ধরছি, এ সমান ওয়ান ধরে করছি, ওয়ানের উল্টাটা কি হয়, জিরো, জিরো হয়েছে। তাহলে এখানে জিরো, তার উপরে কি বার আছে, তার উপর কি বার ছিল না, তাহলে এখানে এ বার, এ বারের মান কি ছিল, জিরো ছিল, এ বারের মান জিরো ছিল, তার উপর আরেকটা বার দিছি। তাহলে আরেকটা বার দিলে কি, এটা আবার উল্টে যাবে, এটা আবার উল্টে গেলে কি হবে, ওয়ান হবে, এটা আবার উল্টে গেলে কি হবে, জিরো। এই যে জিরো উল্টে গেলে কি হয়, ওয়ান হয়, জিরোর উপর বার মানে কি, জিরো উল্টে গেলে ওয়ান হবে। তাহলে ওয়ান, এ সমান আমরা কি ধরছিলাম, ওয়ানই আসছে, তাহলে ওয়ান ইকুয়াল ওয়ান আসছে না। তাহলে এ সমান এ ডাবল নট সমান কি হয়, ওয়ান ধরলে ওয়ানই আসে। এখানে আমরা ওয়ান ধরছিলাম এর মান, এখানে জিরো আসছিল, এখানে আবার জিরো উল্টে গিয়ে ওয়ান হয়েছে, জিরো উল্টে গিয়ে ওয়ান হয়েছে। তাহলে জিরো উল্টে গিয়ে ওয়ান হলে এখানে সমান সমান কি এ আছে, এ মান কি হবে, ওয়ানই হবে। এর উপরে তো কোনো পূরক নাই, কিছু নাই যে এটা চেঞ্জ হবে। তাহলে এখানে কি হয়েছে, এ সমান আমরা ওয়ান ধরছিলাম, এ বারে গিয়ে জিরো হয়েছে, এটা উল্টে গেছে। যখন এ বারের উপর আরেকটা বার দিছি তখন আবার কি হয়েছে, এই জিরোটা উল্টে গেছে, উল্টে গিয়ে কি হয়েছে, ওয়ান হয়েছে। তাহলে আমরা আমাদের এ মান আসছে না, সমান ইকুয়াল এ। তাহলে এর মান আসছে না, এর মান ওয়ান ধরছিলাম, ওয়ানই আসছে। তাহলে এ ডাবল প্রয়োগ কি হলো, এ ডাবল প্রয়োগের মান এ আসছে। তো আজকে ক্লাস এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।